প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়, তাই না? আজকে কিন্তু আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায় 10-1 10.1 বা 10-1 অনুশীলনের আমরা প্রথম অঙ্কটা করব, 1 নম্বর অঙ্কটা করব। দেখো 1 নম্বর অঙ্কে কি আছে? প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে, তাই না? নির্ণয় করো। আবার সেই বিস্তৃতি ব্যবহার করে যে উক্ত বিস্তৃতির সাহায্যে 1 - y হোল টু দি পাওয়ার 5 এবং 1 + 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো বলছে। তাহলে তিনটা কাজ কিন্তু। প্রথমে প্যাসকেলের ত্রিভুজ অথবা দ্বিপদী বিস্তৃতি যে কোনো একটা ব্যবহার করে এটা করতে বলছে। আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করে এটা দেখব কিভাবে করতে হয়। শুরু করি তাহলে। তার আগে একটা কথা আমি বলে নিই তোমাদের, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে? আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা সমাধানটা কিভাবে করব? প্রথমে আমরা এই প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে করব। তাহলে লিখব কি? প্যাসকেলের ত্রিভুজ থেকে পাই। কি পাই দেখো, এর আগে কিন্তু আমরা প্যাসকেলের ত্রিভুজ কিভাবে হয় সেটা আমরা শিখেছি, তাই না? তাহলে দেখো প্রথমে এখানে পাওয়ার আছে কত? সর্বোচ্চ 1। তাহলে আমরা ত্রিভুজটা গঠন করব এইভাবে। দেখো 1 ফার্স্টে লিখব, এখানে এখানে লিখব 1, এখানে লিখব 1। এরপরে এই 1 লিখে এই দুইটার যোগফল লিখব এই দুইটার মাঝখানে, একদম সোজা এই 1-এর বরাবর এই 2 1-এর মাঝখানে। আবার এই পাশে যে আমরা 1 লিখব। এরপরে আবার এখানে 1 লিখব। এখানে 1 লেখার পরে এই যে এই 1 বরাবর এই দুইটার 1 এবং 2 এর মাঝখানে এই দুইটা যোগ করে লিখব 3। আবার এই দুইটা যোগ করে ঠিক এইটার মাঝ বরাবর লিখব 3। আর এইখানে 1। এরপরে আমাদের কিন্তু পাওয়ার আছে 5 পর্যন্ত যেতে হবে, তাই না? এরপরে আবার এখানে 1 লিখব। লেখার পরে এই যে 1 এবং 3 এই দুইটার মাঝখানে লিখব। কি লিখব? এই দুইটা যোগ করে। তাহলে 3 আর 1 4। ঠিক সেই একইভাবে এই 3 এবং 3 এই দুইটার মাঝামাঝি জায়গায় এইখানে লিখব এই দুইটা যোগ করে 3 and 3 যোগ করলে কত হয়? 6। এইখানে চলে আসো 3 এবং 1 যোগ করলে কত হয়? 4। এই 3 এবং 1 এর মাঝখানে এখানে লিখবো আমরা 4। তারপরে এইখানে 1 থাকবে একটা। আবার শুরু করো এখান থেকে 1। এই যে দুইটা আছে 1 এবং 4 তার মাঝখানে লিখবো এই দুইটা যোগ করে 4 আর 5। আবার এইখানে চলে আসো 4 এবং 6 এই দুইটা যোগ করো 10। এই দুইটার মাঝখানে লিখে দাও 10। এই দুইটার মাঝখানে আবার কি করব? এই দুইটা 6 এবং 4 যোগ করে 10। তারপরে এখানে হলো 4 এবং 1 যোগ করে 5। লাস্টে এখানে 1 লিখে দাও। এই যে দেখো আমাদের এই 5 পাওয়ার ছিল, আমি পঞ্চম পদ পর্যন্ত এখানে লিখে ফেললাম। কি করলাম খেয়াল করো, আবার আমি দেখাচ্ছি। প্রথমে 1 লিখছি, তারপরে 1 এবং 1 লিখেছি, এই দুইটা যোগ করে লিখেছি মাঝখানে, এই দুইটা যোগ করে লিখছি এখানে, এই দুইটা যোগ করে এখানে। ঠিক সেই একইভাবে 1 3 এখানে, এই দুইটা এখানে যোগ করে এই দুইটা যোগ করে এখানে, একইভাবে এই দুইটা যোগ করে এখানে, এই দুইটা যোগ করে এখানে, এই দুইটা যোগ করে এখানে, এই দুইটা যোগ করে এখানে। এইটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। এইটা ব্যবহার করে আমরা কি করব? 1 + y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করব। এখন আমি লিখব সুতরাং 1 + y হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এখানে প্রত্যেক লাইন কিন্তু খেয়াল করো, এইটা হচ্ছে যদি 1 + y হোল টু দি পাওয়ার 0 থাকতো তখন এই লাইন, 1 + y হোল টু দি পাওয়ার 1 থাকতো তখন এই লাইন, তারপরে 1 + y হোল টু দি পাওয়ার 2 থাকতো তখন এই 2 এর এই যে লাইনটা, এইটা যখন পাওয়ার কিউব থাকবে তখন এই 3 এর এই লাইনটা। ঠিক আছে?
ঠিক সেই রকম এখানে 4-এরটা থাকলে যদি পাওয়ার 4 থাকে এই লাইন ব্যবহার করব আমরা। পাওয়ার 5 আছে, আমরা এখন এই লাইন ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব দেখো, প্রথমটা আছে 1, পরেরটা আছে y, দ্বিতীয় পদটা হচ্ছে y। এই ওয়াইটা থাকবে ডান পাশে মূলত প্রধান হিসাবে, আর 1টা থাকবে বাম পাশে। তখন এখানে 1 দিয়ে আমি শুরু করব, এই 1। আসলে এই যে পাওয়ারটা আছে না 5, এই পাওয়ারটা 1-এর মধ্যে দিলে 5 দিলে পরে 1ই হয়, এই জন্য আমরা ডাইরেক্ট 1 লিখছি। এরপরে 1-এর পাওয়ার 5 থাকবে সামনে, y-এর পাওয়ার 5 থাকবে লাস্টে। এইটাই খেয়াল করো, 1-এর পাওয়ার 5 হলো ফার্স্টে, y-এর পাওয়ার 5 হলো লাস্টে। তার মানে কি 1-এর পাওয়ার 5 এখান থেকে শুরু করে 1-এর পাওয়ার আস্তে আস্তে কমতে কমতে যাবে, সেটা 1ই হবে। কিন্তু y-এর পাওয়ার যেহেতু লাস্টে থাকবে 5, তাহলে এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে। কিভাবে দেখো, এই 1 লিখেছি, তারপর আমরা প্লাস দেব, প্লাস দিয়ে এই যে 5 আছে, এই 5-এর সাথে আমি একটা y নিয়ে আসবো, এই ওয়াইটা, ওই যে y বাড়তেছে, 1 কমবে, 1-এর পাওয়ার যাই হোক 1ই হয়, এবং সেটা দিয়ে গুণ করলে যাকেই গুণ করি সেই রাশিটা হয়, এই জন্য 1 না লিখলেও চলবে। এরপরে প্লাস দিয়ে আমি কি করব, এই যে 10, এই 10টা লিখব, এই 10টা লিখে এই যে y একটা এলো, এবার আমরা 2টা y লিখবো, তার মানে y² লিখব। এরপরে চলে আসো তৃতীয়টা, এইখানে 10 চলে আসবে, এখানে 10, হ্যাঁ 10 চলে আসার পরে এখানে y আসছে কত, এখানে একটা, 2টা, এখানে আমি y³ মানে 3টা y-এর গুণফল এখানে চলে আসলো। এরপরে চলে আসো 5 প্লাস 5, এবং এই 5টা লেখার পরে এই y হলো 1 2 3 কিউব পর্যন্ত আসছে। এরপরে পাওয়ার 4 গেল, এরপরে আছে প্লাস দিয়ে 1 লেখার দরকার হয় না, আমরা শুধু y-এর পাওয়ার 5 শেষ করে দেব। এই যে বিস্তৃতি হয়ে গেল, এইটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা এই বিস্তৃতিটা করলাম। এরপরে আমরা এই একই বিস্তৃতি আমরা করব কিভাবে, দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে। ঠিক আছে, তাহলে এটা মুছে নেই আমরা আগে। আমরা কি লিখব, প্রথমে লিখব দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। কি হলো, 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5, এইটাকে ভাঙানোর কথা, তাই না? এইটাকে যদি আমি ভাঙাই, দেখো এইটা ভাঙানোর নিয়ম হচ্ছে, আমরা পাওয়ার আছে কত 5, এই 5-এর পাওয়ার যেহেতু আছে আমি 5 দিয়ে শুরু করব, যেহেতু পাওয়ার 5 আমি 5 দিয়ে শুরু করব। কয়টা পদ হবে, 1 2 3 4 5 6টা পদ হয়, যেহেতু 5-এর পাওয়ার। আমি এখান থেকে 50 মনে করো, ধরে নাও 50, এর সাথে আর কোনো y থাকবে না, এইটা হলো প্লাস 5 1, এইবার একটা y আসবে, এটা হলো দ্বিপদী বিস্তৃতি। খেয়াল করো, 5 2, এখানে y² আসবে, 5 3 y³ আসবে, 5 4, এখানে y4 আসবে, তারপরে 5 5 y5 আসবে। দেখো এইখানে কোনো y নাই, একটা y আসছে, এখানে 2টা y y², এখানে 3টা y y³, এখানে y টু দি পাওয়ার 4 4টা হয়ে গেছে, এখানে y টু দি পাওয়ার 5 5টা হয়ে গেছে। আর এখানে যেহেতু পাওয়ার আছে 5, এই জন্য সবগুলোতে 5 5 দিয়ে শুরু করছি। আর নিচে কি করেছি, 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত চলে গেছি। তাহলে এইটাকে আমরা ভাঙাবো। এখন ভাঙানোর নিয়ম কি, 5 এবং 0 যদি থাকে তার মান হয় 1 প্লাস, একটু খেয়াল করো এখানে 5 আছে, আমি 5 উপরে লিখব, নিচে 1 লিখব y প্লাস, এখানে দেখো এটার কিন্তু উপরে 5 আছে, নিচে আছে 2, নিচে কত আছে 2, এখানে 1 ছিল 1 লিখেছি, এখানে 2 থাকবে, 1 × 2 লিখতে হবে, 1 × 2, এখানে y², একটু লিখে নেই তাহলে বুঝতে পারবে। এখানে 3 আছে, 1 × 2 × 3, এখানে y³ প্লাস, এখানে কি হবে 1 × 2 × 3 × 4 y টু দি পাওয়ার 4। এরপর লাস্টে আরেকটা আছে, দেখো
এটা হচ্ছে 5 1 × 2 × 3 × 4 × 5 y⁵ খেয়াল করো আমরা কি করছি প্রথম থেকে দেখলে পরে একদম ইজি মনে হবে এই যে এখানে 1 আছে 1 লিখছি 2 আছে 1 × 2 3 আছে 1 2 3 4 আছে 1 2 3 4 5 আছে 1 2 3 4 5 আমি মনে রাখার সিস্টেমটা বলতেছি কিন্তু তাহলে যেখানে যত আছে 1 এর থেকে শুরু করে ততগুলো গুণ করে লিখতে হবে এটা হলো নিচের কাজ হরের কাজ এরপরে উপরে আমি কি লিখব উপরে প্রথমটায় একটা ছিল একটা 5 এখানে দুইটা আছে আমি এখানে 5 এর তে শুরু করে কমতে থাকব যেমন কি রকম 5 × 4 দুইটা হয়ে গেছে এখানে কয়টা আছে 3 পর্যন্ত আছে তাহলে উপরে আমি কমাইতে কমাইতে 3টা লিখব 5 4 3 এখানে 4টা আছে এখানে 5 এর তে কমাতে থাকব 5 4 3 2 এখানে কয়টা আছে 5টা 1 2 3 4 5 আমি 5 এর থেকে একটা 2টা 3টা 4টা 5টা কমতে কমতে একদম 1 এ চলে গেছি 5টা হয়েছে দেখো আবার একটু বলি তাই না দেখো খেয়াল করো এখানে 5 লিখেছি একটা ছিল এখানে 1 থেকে 2 পর্যন্ত দুইটা তাই না আমি 5 এর থেকে কমাই গেছি 5 4 এখানে আছে 1 2 3 তিনটা আমি 5 এর থেকে কমাইতে কমাইতেছি 5 4 3 ইনটু দিয়ে ঠিক এখানে দেখো 1 2 3 4 চারটা এখানে 5 এর থেকে কমতেছি চারটা 5 4 3 2 আবার এখানে 1 2 3 4 5 পাঁচটা আছে আমি 5 এর থেকে কমতে কমতে 5 পর্যন্ত চলে 5 ঘর 5 × 4 × 3 × 2 × 1 নিয়মটা বুঝতে পারছো এইভাবেই মনে রাখবে এরপরে আমি জাস্ট একটু ক্যালকুলেশন করে দেবো দেখো খেয়াল করো 1 থাকবে এখানে প্লাস এখানে নিচে 1 তাহলে 5y হলো এখানে তারপরে এখানে কি হবে এইটা দিয়ে এটা যদি আমি কেটে দেই 2 5 দুগুণে 10 10 ইজ y²। এখানে দেখো এই 3 3 কাটা যায় 2 এর সাথে 4 কাটলে 2 থাকে 5 দুগুণে 10 y³ প্লাস আবার এখানে দেখো 2 কাটা যায় 3 কাটা যায় 4 কাটা যায় তাকে কি 5 তাহলে 5y⁴ আবার এখানে 2 কাটা যায় 3 কাটা যায় 4 কাটা যায় 5 কাটা যায় সব তাহলে প্লাস y⁵ দেখো এই যে এটা হলো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এই বিস্তৃতিটা আমরা করলাম দেখো এই যে এখানে যে করেছিলাম প্যাসকেলের ত্রিভুজের সাথে মনে আছে এইটার সাথে দেখো সেম হয়ে গেছে একই না তাহলে দুইটা যেহেতু সেম হয়েছে তাহলে দুইটাই সিস্টেমই আমরা শিখে ফেললাম এইবার এই যে বিস্তৃতি দুইটা হলো এটাই তো আমি এগুলো মুছে ফেলি যে বিস্তৃতি দুইটা হলো এই বিস্তৃতির সাহায্যে আমাকে কি করতে বলছে আমাকে বলেছে যে এই ক নাম্বার 1 - y⁵ এটার মান নির্ণয় করতে হচ্ছে তাহলে এখন আমরা ক দিয়ে এটা শুরু করব এই বিস্তৃতি ব্যবহার করব 1 - y⁵ এটা কি হবে এখানে ছিল 1 থাকবে প্লাস 5 ছিল তাই না 5 থাকার পর y আছে এখানে এইটার মধ্যে কিন্তু প্লাসের y ছিল এখানে মাইনাসের y আমি মাইনাসের y দিয়ে গুণ করে দেব ঠিক সেইভাবে প্লাস 10 দাও দিয়ে এখানে -y দিয়ে স্কয়ার দিয়ে দাও প্লাস 10 দাও -y দিয়ে কিউব করে দাও তারপর প্লাস 5 দাও -y দিয়ে ⁴ করে দাও তারপর প্লাস y দিয়ে ⁵ করে দাও এই যে ভাঙানো হয়ে গেল এই বিস্তৃতির সাহায্যে আমরা 1 - y⁵ এর বিস্তৃতিটা করে ফেললাম জাস্ট এখন একটু ক্যালকুলেশন করে দেই 1 - 5y এখানে দেখো মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায় তাহলে প্লাসে 10y²। এরপরে এখানে মাইনাসের মধ্যে কিউব আছে 3টা মাইনাস গুণ মাইনাস 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 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে আবার মাইনাস তাহলে -10y³ এখানে পাওয়ার আছে 4 তাহলে এটা প্লাস হয়ে যাবে 4টা মাইনাস গুণ হচ্ছে তাহলে প্লাস 5y⁴ এখানে 5টা মাইনাস পাওয়ার আছে 5 তাহলে 5টা মাইনাস যদি হয় মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাসে মাইনাসে প্লাস 4টা গেল আরেকটা মাইনাস থাকবে তাহলে -y⁵ এই দেখো এটার বিস্তৃতি শেষ হয়ে গেল ক নাম্বার শেষ এবার আমরা খ করব একটু খেয়াল করে দেখো ক এবং এই যে মূল বিস্তৃতিটা আর ক এর বিস্তৃতিটা এটা প্লাসের ছিল সবগুলো প্লাস হয়েছে এখানে মাইনাসের আছে খেয়াল করে দেখো দ্বিতীয়টা এই প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস তৃতীয়টা প্লাস চতুর্থটা মাইনাস পঞ্চমটা প্লাস তারপরে ষষ্ঠটা মাইনাস খেয়াল করেছো এইটা খেয়াল রাখবে সব সময় এবার তাহলে আমরা খ নাম্বারটা করি খ নাম্বারে আছে 1 +
2x হোল টু দি পাওয়ার 5, এইটাকে যখন আমরা ভাঙাবো এই একইভাবে এই বিস্তৃতি ব্যবহার করে 1 প্লাস 5y 5 ইন্টু 2x, এই যে y না লিখে আমরা y-এর পরিবর্তে 2x আছে, তাহলে y না লিখে আমরা 2x লিখব। ঠিক সেই একইভাবে 10y স্কোয়ার, তাহলে y হচ্ছে 2x, তাই না? এই যে y-এর জায়গায় 2x, তাহলে পরে আমরা 2x দিয়ে আমি হোল স্কোয়ার দিয়ে দেব। তারপর 10y কিউব প্লাস 10y হচ্ছে কত? 2x, তাহলে 2x লিখে আমরা হোল কিউব দিয়ে দেব প্লাস এরপর আছে 5y টু দি পাওয়ার 4, y হচ্ছে 2x তার পাওয়ার হলো 4, তারপর প্লাস y টু দি পাওয়ার 5, তার মানে 2x হোল টু দি পাওয়ার 5। এই বিস্তৃতি হলো। এখন একটু ক্যালকুলেশন করব, শেষ হয়ে যাবে। তাহলে লিখি কিভাবে? 1 প্লাস 5 এবং 2 গুণ করো 10 হলো 10x প্লাস, এটা আগে গুণ করব না, আগে 10 লিখে এই যে 2x হোল স্কোয়ার আছে এটাকে ভাঙবো, 2 স্কোয়ার করলে 4 হয়, তাহলে 4x স্কোয়ার প্লাস এখানে আবার 10 লিখবো, এখন 2কে কিউব করব, 2 ইন্টু 2 ইন্টু 2 8 হয়, 8 হলে পরে ইন্টু দিয়ে 8x কিউব প্লাস এখানে লিখবো 5, এখন ইন্টু দিয়ে 2কে পাওয়ার 4, 4টা 2, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, বুঝতে পারতেছ? তাহলে 16x টু দি পাওয়ার 4 প্লাস এখন এইটাকে তুমি ভাঙাও, 5টা 2 গুণ করো, 16কে আবার 2 দিয়ে 16 দুগুণে 32, 32x টু দি পাওয়ার 5। এখন তুমি বাকিগুলা গুণ করে দাও, 1 প্লাস 10x প্লাস এই 4 আর 10 গুণ করলে 40x স্কোয়ার প্লাস 8 এবং 10 গুণ করলে 80x কিউব প্লাস 5 16, 5 এবং 16 গুণ করে 5 16 কত? 80, তাই না? তাহলে 80x টু দি পাওয়ার 4 প্লাস 32x টু দি পাওয়ার 5। এই যে বিস্তৃতি হয়ে গেল। দেখো আমি কয়টাও করলাম ক্ষয়টাও করলাম এই বিস্তৃতির সাহায্যে, বুঝতে পেরেছ? তাহলে তুলে নাও। আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।